নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম। সেই নীল বা শিবের সাথে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার ও অনুষ্ঠান সংগঠিত হয়। কাহিনী অনুসারে দক্ষযজ্ঞে দেহত্যাগের পর শিবজয়া সতী পুনরায় সুন্দরী কন্যা রূপে নীলধ্বজ রাজার কাছে জন্মগ্রহণ করেন। রাজা তাকে নিজ কন্যা রূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন। পরবর্তীকালে বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিপারু ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজা রানী এই শোকে প্রাণ বিসর্জন দেয়। নীল পূজা শিব ও নীলাবতীর বিবাহ অনুষ্ঠানের একটি স্মৃতি। নিম বা বেলকাঠ থেকে নীলের মূর্তি তৈরি করা হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয় এবং নীল পূজার আগের দিন অধিক রাত্রে হয় হাজরা পূজা, অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা। হাজরা পুজোয় শিবের চেলা বা ভূত প্রেতের দেবতাকে পোড়া শোল মাছেরও ভোগ দেওয়া হয়। পরদিন নীল পূজার সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল ছালু কাপড় পরিয়ে অন্ততপক্ষে 7টি বাড়িতে নীলকে ঘোরানো হয়। নীল সন্ন্যাসীরা এইরকম লাল কাপড় পরে পাগড়ি মাথায় দিয়ে গলায় রুদ্রাক্ষের মালা ও হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে এই মিছিল করেন। এদের দলপতিকে বলা হয় বালা। সাথে থাকে ঢাক, ঢোল, বাঁশি, বাজনার দল এবং কাল্পনিক শিব দুর্গা সাজে সঙ্গেরা। গৃহস্থ মহিলারা উঠানে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বসাসনে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন। এরপর নীলের গান শুরু হয়। এই বিবাহের পরে আরও অনেক কথা তাদের মধ্যে থাকে হর পার্বতীর নিয়ে। শিবের কৃষিকাজ, গৌরীর শাঁখা পরা প্রভৃতি ও ভিখারি শিবের সঙ্গে অন্নপূর্ণার শিবানীর দান্দিক সহাবস্থানের কাহিনী। তারপরে গানের শেষে সন্ন্যাসীরা চাল, পয়সা, ফল প্রভৃতি ভিক্ষাস্বরূপ পায় এবং ওই দিন সমস্ত সন্তানবতী নারীরা সারাদিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীলষষ্ঠীর ব্রত করে। বাবা বুড়ো শিবের চরণে সেবা লাগি মহাদেব। এই কথাটা আমরা শুনতে পাই সারা বছরের মধ্যে ঠিক একটি মাস। সেই মাসটির নাম কেউ কি জানেন? আশা করি সকলেই জানেন। সেই মাসটার নাম হলো চৈত্র মাস, বছরের সবচেয়ে শেষ মাস। এই শেষ মাসে অনেক ভক্ত আছে যারা সন্ন্যাস জীবনযাপন করেন একটা মাস। কার উদ্দেশ্যে? না, আমাদের সেই দেবাদিদেব মহাদেব অর্থাৎ ভোলানাথের উদ্দেশ্যে। তারা এই সন্ন্যাসী যে হয় একটা মাস সারাদিন উপোস থেকে বাড়ি বাড়ি ভিক্ষা করে চাল পয়সা এনে সেই পয়সায় কি করে? অন্ন সেবা করে সন্ধ্যায়, আবার পরের দিন ফের শুকিয়ে। এইভাবে একটা মাস তারা এই সন্ন্যাস জীবন পালন করে। এই চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন থেকে এই উৎসব চালু হয়। অর্থাৎ সেই চৈত্র সংক্রান্তির আগের দিন থাকে নীল পূজা। অর্থাৎ এই নীল পূজায় কি হয় না, এই নীল পূজাতে মহাদেবের এবং নীলাবতীর বিবাহ হয় এবং তার পরের দিন চৈত্র সংক্রান্তিতে পালন করা হয় চড়ক পূজা। কোথাও কোথাও পান পোড়াও হয়, কোথাও কোথাও ধর্মঝাঁপ হয়। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে উৎসবের নাম আছে এবং সেগুলো হয়, কিন্তু তার মূল একটাই কেন্দ্রবিন্দু চড়ক পূজা। সংক্রান্তির দিন থেকে সূর্য
শুরু হলেও এই উৎসব বৈশাখ মাসের প্রথম 2-3 দিন ধরে চলে। গাজন উৎসবের শেষ পর্যায়ে হয় চড়ক, অর্থাৎ এই যে উৎসবটা হয় এই উৎসবটার নাম হলো গাজন উৎসব। তো শেষের দিন এই চড়ক পূজা হয়, তার আগের দিন নীল পূজা হয়। তো এই নীল পূজার সম্বন্ধে একটি ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে, আপনারা পারলে দেখে নিতে পারেন। তো এবার আসি এই চড়ক। এই সময় বিভিন্ন জায়গায় চড়কের মেলা বসে। চড়কের মেলা বহু প্রাচীন উৎসব এই বাংলায়। ব্রহ্মবৈবর্ত পুরাণে শিব ঠাকুরের আরাধনার জন্য চৈত্র মাসে নাচ গান করার বিষয়ে উল্লেখ রয়েছে। সেখান থেকে চড়ক পূজার ইতিহাস সম্পর্কে জানা যায়। শোনা যায় দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে শিবের একনিষ্ঠ ভক্ত উপাসক বাণ রাজার যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্ব পাওয়ার জন্য বাণ রাজা নিজের শরীরে রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গান করেন। শোনা যায় সেই সময় থেকে এই চড়কের পূজা শুরু। পরে 1485 সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর এই পূজার প্রচলন করেন বলে অনেকে মনে করেন। সেই সময় থেকে শৈব সম্প্রদায়ের সমস্ত মানুষজন এই উৎসব পালন করে আসছে। এই উৎসবে শরীরে আঘাত দিয়ে ভগবানকে তুষ্ট করার প্রথা রয়েছে এবং দৈহিক যন্ত্রণা সহ্য করে ভগবানের প্রতি ভক্তি নিদর্শন চড়ক পূজার অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। এই পুজোতে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা, ছুরি এবং কাঁটার উপর দিয়ে লাফানো, শিব ঠাকুরের বিয়ে, আগুনের ওপরে নাচ করা, শরীরে ত্রিশূল বিদ্ধ করে এবং সম্মুখে ত্রিশূলের মধ্যে তুলো জড়িয়ে আগুন জ্বালানো, ধুনো দিয়ে ধুনো পোড়ার মতো একটা উৎসব বলা যায়। তো সেই রকম একটা আছে। কোথাও কোথাও আছে যে খেজুর গাছে উঠে সমস্ত খেজুরের পাতাগুলো অর্থাৎ কাঁটাগুলো পা দিয়ে বৃদ্ধে নামিয়ে দেবে। কোথাও কোথাও আছে চড়ক পূজার এই যে পিঠের মধ্যে হুক মতো লাগিয়ে মাংসের সঙ্গে গিঁথে তো নিয়ে ঘুরবে। তবে এইটার একটাই ভগবানের আশীর্বাদ অর্থাৎ ভোলানাথের আশীর্বাদ, এগুলো করবার সময় কিন্তু কোনোরূপ রক্ত কিন্তু বের হয় না।